হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সোমবার সকালবেলা মহাদেবের মাথায় জল ঢেলে ঠাকুর পূজা সেরে চটজলদি চলে আসলাম রান্না করে। অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো এখন আর বেশি কিছু রান্না করার সময় নেই, তো চটজলদি একটা ডাল বানিয়ে ফেললাম আর তার সাথে বানালাম ডালের বড়া। তো যেটাই বানালাম সেটাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আজকে আমি বানাচ্ছি সবজি দিয়ে মুগ ডাল। তো ডালটা বানানোর জন্য প্রথমে আমি ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, জাস্ট ডালের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসলেই ডালটাকে ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নেব। মুগ ডাল ভাজার সময় কিন্তু অনবরত লাড়তে থাকতে হবে, না হলে কিন্তু ডালটা এক সাইড লাল হয়ে যাবে আর আরেকটা সাইড ভাজা হবে না। তো ডালের কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসছে, আর বেশিক্ষণ ডালটাকে ভাজবো না। এই পর্যায়ে ডালটাকে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিব। ওই এক দুবারই ডালটাকে ধুয়ে নিব, বেশি ধুলে কিন্তু মুগ ডালের যেটা ভাজার থাকে সেটি চলে যাবে, তাহলে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগবে না। তো ডালটাকে একটু ধুয়ে নিয়েছি, এখন এই ডালটাকে বয়েল করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর এখন এর মধ্যে দিয়ে দিব নুন। এখন ঢাকা দিয়ে ডালটাকে কিছুক্ষণের জন্য বয়েল করে নিব, যাতে করে ডালটা খুব ভালো করে সফট হয়ে যায়। এদিকে ঢাকা দিয়ে দিলাম, আর ওইদিকে আমি ডালের মধ্যে যে সবজিগুলো দিব সেগুলো আগে থেকে ধুয়ে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ঝিঙে, আর দিয়ে দিলাম কাঁঠালের বীজ, দিয়েছি কচু আর মূলা। এই কাঁঠালের বীজ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার মতো কার কার কাঁঠালের বীজ পছন্দ অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্টে জানাতে ভুলবেন না। গরমের দিন হোক বা ঠান্ডার দিন, এই সবজি দিয়ে ডাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর রান্নাটাও জলদি হয়ে যায়। আর ডালের সেরকম ডাল থাকলে আর সাথে একটু ঝুরি আলু ভাজি বা একটু ক্রিস্পি টাইপের কিছু ভাজি হলেই কিন্তু খাওয়াটা বেশ জমে যায়। ডাল সিদ্ধ করার সময় ডালের চারদিকে যে ফেনাগুলো ওঠে সেগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলে দিই। তো একটা হাতার সাহায্যে ডালের যে উপর সাইডে যে ফেনাগুলো জমছিল সেগুলোকে ফেলে দিলাম। এখন ডালের মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। সমস্ত সবজিগুলো ডালে দিয়ে দিচ্ছি, আর সবজিগুলো দিয়ে ডাল আর সবজিগুলোকে খুব ভালো করে বয়েল করে নেব। সমস্ত সবজি দিয়ে দিলাম, এখন এর মধ্যে দিয়ে দিব নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এই পর্যায়ে দিয়ে দিলাম যাতে করে কাঁঠালের বীজের থেকে একটা কালো ভাব আসে। তো হলুদ গুঁড়োটা দিলে কিন্তু ডালটা কালো হবে না। ততক্ষণ অবধি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না ডাল আর সবজি দুটোটাই ভালোভাবে সফট হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে ডালটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলোও কিন্তু বেশ নরম হয়ে এসছে। মূলগুলো একটু শক্ত আছে, তবে ডালটা বাকি রান্না হতে হতে মূলগুলো ভালোভাবে সফট হয়ে যাবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে নিব। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটা আমার কাছে বেশি ঘন মনে হচ্ছে, সেই জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। বেশি একটা জল দিব না, এই সবজির ডালটা কিন্তু খুব বেশি পাতলা হলেও ভালো লাগে না খেতে।
আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন বেশ অল্প কিছুক্ষণ ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু এই দুপুরের মেনুর সবজি দিয়ে মুগ ডাল একদম রেডি। এই গরমের দিনে দুপুরে এইভাবে ডাল বানিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরাও অবশ্যই এইভাবে, যেদিন হাতে সময় কম থাকে, এরকম করে কিন্তু সবজি দিয়ে ডাল আর সাথে একটু কিছু ভাজা করে দুপুরের লাঞ্চটা অবশ্যই সেরে নিতে পারো। দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকা দিয়ে সরিয়ে দেখাচ্ছি। ডালটা দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। এই দুপুরের গরমে এইরকম চটজলদি রান্না হলে তো বেশ ভালো লাগে। ডালও হয়ে গেল, ডালের সাথে সবজিও হয়ে গেল, দুটো রান্নাই একসাথে হয়ে গেল, আর আলাদা করে কোনো কিছু করার প্রয়োজন নেই। এক কথায় এটাকে একটা ফাঁকিবাজি রান্না কিন্তু বলাই যেতে পারে। তবে ফাঁকিবাজি রান্না হলো, খেতে কিন্তু বেশ হয়েছে। তো আমি দুপুরে খাবার নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিব এর মধ্যে ডাল, আর নিয়ে নিব ডালের বড়া। মধ্যে মধ্যে আমার মতো এরকম ফাঁকিবাজি রান্না তোমরা অবশ্য করে দেখতে পারো, দেখবে খেতে কিন্তু ভালোই লাগবে। আর ডালের মধ্যে সবজিগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ডাল নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম ডালের বড়া। লেবুটাও পড়ে গেল। বাস ডাল, বড়া আর একটু লেবু চিপু নিয়ে বাস খাবারটা খেয়ে নিলাম। খেতে জাস্ট অমৃতর মতো লাগছিল। অবশ্যই কিন্তু এরকম খাবার একদিন বাড়িতে ট্রাই করো, আর খাবার খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আমাদের সামনে আসবো এরকম এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।